রান্না করতে আমার সবসময় ভালো লাগে। বিয়ের আগে বাসায় যখন কোনো কিছু রান্না করতাম ইউটিউব দেখে, তখন বাসার সবাই রান্না খেয়ে বলতো ভালো হয়েছে। এখন বিয়ের পরে কোনো নতুন কিছু খাবার রান্না করলে জামাইও বলে তোমার রান্না মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকে প্রথমবারের মতো রান্না করছি ঘরোয়া মশলায় মোরগ পোলাও রেসিপি। তো ফার্স্টেই আমি সোনালী মুরগি নিয়েছি। সোনালী মুরগি দিয়ে আজকে আমি মোরগ পোলাও রেসিপিটা করব। তো আমি এখানে মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। হালকা জর্দার রং আর লবণ দিয়ে আমি এখানে মুরগির মাংসগুলো ভালোভাবে মেখে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি। আমি যে হাঁড়িতে রান্না করব তেল দিয়ে আমি এখানে মাংসগুলো হালকা করে ভেজে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো বেরেস্তাটা করে নেবেন। এখানে আমি 2টা পেঁয়াজ আর চীনাবাদাম ভালো করে ব্লেন্ডার করে এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল ব্লেন্ডার করে নিয়েছি। এটার গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি খুব ভালোভাবে মশলাটা ভেজে নিব। প্রত্যেকটা রান্নায় আপনি মশলাটা যত ভালোভাবে ভেজে নেবেন বা কষাবেন, রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। তো যে পেঁয়াজ পেস্তাটা ছিল আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি আরও 2 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি নির্দিষ্ট পরিমাপ কোনো কিছুই দিই নাই, আমার হাতের মাপ অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করেছি। এখানে আমি 4 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালোভাবে আমি ভেজে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিবেন। আর এখানে আমি রোস্টের মশলা ইউজ করেছি, মরিচের গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে 1 কাপ পরিমাণ আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা মশলাই কিন্তু আমি ঘরোয়া মশলা ইউজ করেছি। আমি কিন্তু মোরগ পোলার যে মশলাটা রাঁধুন প্যাকেট যে থাকে সেটা কিন্তু আমি দেইনি। তো আপনারা কিন্তু দেখতে পারেন আমি ভিডিওতে প্রত্যেকটাই ঘরোয়া মশলা ব্যবহার করেছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে তেল উপরে উঠে আসলে আমি এখানে 3-4টা কাঁচামরিচ আর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। অনেকে মাংসের পিসগুলো বড় রাখে, আমার কাছে ছোটই ভালো লাগে, এজন্য আমি মাংসের পিসগুলো ছোট করে নিয়েছি। বিয়ের পরে জামাইকে নতুন নতুন রেসিপি ট্রাই করে বানিয়ে খাওয়াতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর দেখেন মাংসগুলো কিন্তু জর্দার রং দেওয়াতে, ভেজে নেওয়াতে কালারটা খুবই সুন্দর আসছে। এখন হালকা পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ হতে দিলাম। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা একটা বাটিতে তুলে রেখে এই মশলাতে আমি কিন্তু পোলাওর চালটা আগেই ধুয়ে নিয়েছি, পোলাওর চালটা ভেজে নিব। এই মশলাতেই ভেজে নেওয়ার পরে আমি এখানে সিদ্ধ হতে যে পরিমাণ পানি দরকার সেই পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব। দেখেন আমার কিন্তু মোরগ পোলাও রেসিপিটা রেডি। এখন জামাইকে পরিবেশন করব। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।